বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন। যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর সাধারণ গণিত বইয়ের 4.3 অনুশীলনীর 36 নম্বর অঙ্কের সমাধান করব। অঙ্কটি ছিল, যদি a সমান x স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, b সমান ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, c সমান x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়, তবে দেখাও যে a প্লাস বি প্লাস সি, a প্লাস বি মাইনাস সি ইকুয়াল টু 2z স্কোয়ার। আমরা শুরু করি। দেওয়া আছে a সমান x স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, b সমান ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এবং c সমান x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমরা মানগুলো তুলে নিলাম। যেহেতু আমাদের দেখাতে বলছে, তাহলে সুতরাং আমাদের কি বাম পক্ষ লিখতে হবে। আমরা বাম পক্ষ লিখি ls ইকুয়াল টু কি a প্লাস বি মাইনাস সি। এখন আমরা কি মানগুলো বসাবো। তাহলে আমাদের এর মানটা কি x স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস বির মানটা হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, সির মানটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমরা ব্র্যাকেট দিয়ে মানগুলো পৃথকভাবে লিখলাম। আমরা ব্র্যাকেট এই কারণে দিলাম যেন অঙ্কটা বুঝতে সুবিধা হয়, যেন কোনো ভুল না হয়। এখন আমরা ব্র্যাকেটগুলো তুলে দেব। তো ব্র্যাকেট তোলার আগে একটা জিনিস খেয়াল করব, যদি কোনো ব্র্যাকেটের সামনে মাইনাস থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এখানে যেহেতু ব্র্যাকেটের সামনে প্লাস আছে, সুতরাং চিহ্ন পরিবর্তনের কোনো সুযোগ নাই। এই মাইনাস, যেহেতু এই ব্র্যাকেটের সামনে কি আছে মাইনাস আছে, সুতরাং ব্র্যাকেটের ভিতরে চিহ্নগুলো পরিবর্তন হবে। এক্স স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস ওয়াই স্কোয়ার। এখন আমরা মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কেটে ফেললাম, মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কেটে দিলাম। এখন এখানে কি আছে, মানে একটা জেড স্কোয়ার, এখানে একটা জেড স্কোয়ার। কয়টা জেড স্কোয়ার? একটা 2 জেড স্কোয়ার। তাহলে আমরা ls ইকুয়াল টু rs শর্ট। ধন্যবাদ।